তো আমার বান্ধবী কইলো ও নাকি কক্সবাজার পেমেন্ট মেথড অবলম্বন করে আর কি। তো দেখি এটাতে ক্লিক করলে কি হয়। হঠাৎ রাত 12টার পর বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে, বন্ধু তুই কি জানোস, বন্ধু তুই কি কিছু শুনছস? আমি আবার এনসারে বললাম না। বন্ধু বলে যে 70 প্রো আইফোন লঞ্চ হয়েছে। তো আবার আমি এই কথাটা ভেবে আমি ফেসবুকে চলে যাই। ফেসবুকে যাই আবার দেখি যে শান্তি রহমান যে হ্যালো কক্স বলে দেন ডেইকালন 100, বাইসালন 100, দুইটা নিলে 150। এই তো দেখো, তুমি আমি সবাই বলবো রাতে উঠে তারা, দিনে উঠে সূর্য। এই ভিডিওটা দেখার পর শান্তি রহমান বলবে দেখো ইদানিং কিন্তু 70 প্রো ম্যাক্স আইফোন লঞ্চ হয়েছে। তো এটা কেনার জন্য আমাদের বাংলাদেশের যে ডান্সার নাম্বার 1 শান্তি রহমান, কারণ ওখানে গেলে তো শর্ট 100-তে 300, 200-তে 500 টাকা আর টাকা। এখানে আসলেই তো টাকা, আর শর্ট না দিলে তো টাকা হবে না। আর এই টাকা না হলে তো আবার আইফোনও কেনা সম্ভব হবে না। তাই এখানে কক্সবাজার আসলেই 70 প্রো সিরিজ নিতে পারবে, তাছাড়া তো নিতে পারবে না। তাই ওমর কাকা তাকে নিয়ে একটু রসলা মশলা ঝাল দিয়ে দিল। প্রতিবার এই আইফোনের নতুন কোন মডেল লঞ্চ হওয়ার লগে লগে আমার বান্ধবী কেমনে জানি ওটা সবার আগে নিয়ে লাই। এবার আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, আমার বান্ধবী সবার আগে লয়ে লাইছে। কেমনে নেয় আর ওমর কাকা ভাই? ওমর ভাই আপনি তো কিছুই বুঝলেন না। আপনার বান্ধবী যে কি ফ্রিল্যান্সিং করে সে একমাত্র উপর আল্লাহ জানে। কক্সবাজার না গেলে সে কখনোই আইফোন কিনতে পারবো না। আর এটা কথা আপনি না জানলেও আমরা ভালোভাবেই জানি যে সে কেমন ফ্রিল্যান্সার করে। আমাদের বন্ধু পাশের গ্রামে সে মাসে 10,000 টাকা ইনকাম করতে তার 5 লাখ দিয়ে ঘাম বের হয়ে যায়। এই যে নাম্বার 1 টিকটকার, ইনি হচ্ছে দেহ ব্যবসায়ী। এদের জন্য আমাদের যুব সমাজ ধ্বংস। বাট এই তো এই যে মেয়ের বান্ধবী, আমার বান্ধবীর আন্টিরা বলে এইসব কি কাজ করে। শেফালির খুঁজে পাইতেছেন না? ফ্রিল্যান্সে শেফালির কি হয়েছে? তো কই গেছে? এদিকে কল দেন না। ও কক্সবাজার গেছে কি লাই? ব্যবসার কাজে? কি ব্যবসা? এদিকে নতুন ব্যবসা করছেন? ও ফ্রিল্যান্সিং। না আন্টি বুঝছি, ওইটা ফ্রিল্যান্সিং আর হোলসেলের ব্যবসা দুইটাই এক। জি হোলসেলের ব্যবসা এটা। হ্যাঁ, নিচতলা ভাড়া দিই, দোতলা বড় করা, আর পাশে একটা এক্সট্রা ব্যালকনি।